একটি দেশি ষাঁড় গরু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আমিও ভালো আছি ভাই। ভাই আজকে কি গরু জবাই করছেন? এটা একটি দেশি ষাঁড় গরু, 2 দাঁত। দেশি ষাঁড় গরু? হ্যাঁ, 2 দাঁত। ও ভুরু আছে এখানে? হ্যাঁ, সবই আছে। সামনে রান রাখা আছে। ভাই গোশ কাটতেছে। গোশ আজকে শুক্রবারে কত করে বিক্রি করলেন ভাই? 700 টাকা। 700? হ্যাঁ। আচ্ছা, আপনাদের উপশহর বাজারে তো গোশ অনেকে কম দামে বিক্রি করে, 600 টাকা বিক্রি করে। কম দাম হয়, 620, 650। মানে যার যেরকম পড়তে এরকম বিক্রি করতেছে। ভালো মন্দ আছে, বুঝছেন? অবশ্যই গোশের মধ্যে ভালো মন্দ না হলে তো আপনার দাম কম বেশি হবে না। আমার ভাই কেন ভিডিও করেন তো? আমার ভাই হয়। এটা আপনার ভাই হয়? গোশ নিচ্ছেন? না না, আমার দোকান থাকে। ও আপনার দোকানে থাকে? ও সাইরে দিবে মোবাইলে দেখো। আপনার দোকানে যে থাকে কাজ জানে? এগুলো কাজ জানে না, কারেন্টের কাজ জানে না, সাথে করে মিলে এসছি। বুঝছি। এটা কোন হাট থেকে নেওয়া ভাই গরু? এটা দমছে ধাপে হাট। ও কত কেন নিয়েছেন ধাপের হাটে? হ্যাঁ। কতখানি ওজন হবে এটা ভাই? ওই আপনার 110 কেজি ধরছি এখন। মেন আল্লাহ কোটি দেয়। ওজন করেননি এখনো? না, আমার ভাগে নেয় তো কেউ, আমি একলাই। সেটা এই জন্য আর ওজন করা তো দরকার না। তো বন্ধুরা দেখলেন ভাইয়ের দোকান এটা, শুনলেন 700 টাকা কেজি বিক্রি করে ভাই গোশ। তবে গরু একবারে পিওর দেশি গরু। এই তো মাথাটা দেখুন, দাঁত দুটে। 2 জাতের গরু, খাসির গোশের মতো গোশের কালার। এটা হচ্ছে উপশহর বাজার, এটা বগুড়া উপশহর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গোশ কত করে বিক্রি করতেছেন? গোশত পাইকারি হচ্ছে 600 টাকা আর খোলা বিক্রি হচ্ছে 620 টাকা। মানে কেউ বেশি নিলে সেই ক্ষেত্রে 600 টাকা, 600 টাকা, আর খুচরা 620 টাকা। 620 টাকা। এটা কি সব সময় বিক্রি করেন না শুধু আজকে? প্রতিদিনের নেই। প্রতিদিন। কয়টা দবাই করছেন আপন ভাই? আজকে দুটো দবাই করছি ভাই। 2টো দবাই করছেন। এটা হচ্ছে আপন ভাইয়ের গোশতের দোকান। ওখানে মোবাইল নাম্বার সব আছে। পাশে একটা দোকান, ওখানে গোশ কাটাকাটি হচ্ছে। সেটা ঠিক আছে। আরে গরু দবাই করছেন বা বকনাও করছেন, সেটা বিষয় নয় ভাই। আপনাদের বাজারে গোশ 700 টাকাও বিক্রি হচ্ছে, আপনার 600 টাকা কিভাবে বিক্রি করছেন? এখানে আপনিও সার বেচতেছেন, উনিও সার বেচতেছে, বা আপনি বকনা বেচতেছেন, উনিও বকনা বেচতেছে। যার যেভাবে পড়তা তাই সেভাবে, মানে যার যেরকম পড়তেই হবে না। গোশের মধ্যে তো কোনো সমস্যা নাই। না, ঠ্যাং দিয়ে কথা না। এখানে হচ্ছে আপনি যেহেতু আপনি কম দামে বিক্রি করতেছেন, আপনি কি চর্বি ফেসকে সহ বিক্রি করতেছেন 600 টাকা? 800 ঠিকই আছে, তারপরও ওদের আপনার সিস্টেমটা হচ্ছে আলাদা। অনেকে আছে চর্বি ফেসকে সহ বেচে, মানে ওদের মতো করেই বিক্রি করেন। তেল তো দিতে হবে, যেহেতু ওটা গরুর একটা পার্ট। তাহলে আপনি ওই ওদের মতো করেই গোশ কাটে বিক্রি করেন, মানে আলাদা কোনো মানে চর্বি ফেসকে দেন না। সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই, শোনেন, অনেকে যে আপনার কম দামে এই কারণে হয়তো বিক্রি করে। আর আপনি গোশের কালার তো মাশাআল্লাহ, আর গোশ দেখালেনি তো ষাঁড় গরু। তাহলে এটা হচ্ছে আপনার পর্তার উপরে ভাই কম বেশি বিক্রি। ভাই এগুলো কোন হাট থেকে নাও ভাই? আপনার আমি আনছি 5 বিবি হাট থেকে।
5 বিবি তাহলে আপনার কিঞ্চিত দোষে ধাপের হাতে। তাহলে আপনার আরো বেশি পড়তে হবে কথা, কারণ 5 বিবি একটু যদি কম দামে বেচে ফেলি, দাম কম আর লাগে। এলে কষাইরা সব বাকি কিনে, এলে কষাইরা বাকি কিনে। বাকি কিনলে সেজন্য বেশি দামে বিক্রি করে। ব্যাপারী আছে মাথার উপর বসে থাকে, প্রতিটা দোকানতে যায় দেখবে, যা ইনকো করে কষে তাই করে। জাপান ভাই গোশ কাটছে। এখানে সিনে রাখা আছে, ওই পাশে সিনে রাখা আছে। কেমা কিনবা আফান ভাই গোশ কাটতেছে, এই পাশ থেকে দেখে আমাদেরকে অনেক বড় দোকান ভাইয়ের, কিন্তু সিনে রাখা আছে। ভাই দুটাই ষাঁড় গরু জবাই করছেন না? ভাই একটা বকন করছি, একটা বকনা যেটা করছে। অর্ডার ছেড়ে দিয়ে দিচ্ছি, এখন যেটা বিক্রি করছে এটা আরে এটা ষাঁড় গরু। এখানে বেশি হবে। এক কেজি পার করলে হোক 1000 টাকা গোস্ত নেবেন, না হলে এটা শুক্রবারের দিন 1 কেজি পার আপনি কি করলে এক পিস তেল দিছের মধ্যে দেখা পাবেন। তাহলে 1 কেজি টাকা আমি দিয়ে 1 কেজি টাকা না থাকে তাও দেবো নিয়ে যান। না এটা মহব্বত, টাকা না থাকলেও দিলে পরে দিয়ে নেবে। আর গরুর বাছুর হয় বছর অন্তরে এটা, তাও জব করে প্রতিদিনই বেঁধে ফুরাচ্ছে না। এটা হচ্ছে বরকত ভাই, আল্লাহ আল্লাহর রহমত। এটা মাসের তিনি মানে ধরে লওয়া হচ্ছে। দোকানের নাম ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। সুন্দর নাম দিচ্ছে তো আফান ভাই। দোকানের নাম ঘুম ভাঙলে ভাঙলে সকাল, সকাল, না ভাঙলে পরকাল। না ভাঙলেই পরকাল। তাহলে গতকাল ধাপের হাটে গেছিলেন ভাই? হ্যাঁ ভাই, কালকে ধাপের হাট থেকে এই লিখছি। গরুগুলো ধাপের হাটেরই মনে হচ্ছে। একটা আছে ধাপের হাটের, একটা আছে 5 বিবি হাটের, ও, আর বাড়িতে আছে জয়পুর হাটের 3টা এখনো। তো জয়পুরহাট 5 বিবি এটা আপনার কন্টিনিউ কন্টিনিউ চান্দাইগোনা। চান্দাগোনাও পড়তে হয়, কিন্তু আমাদের এই লোকাল হাটগুলো একটু দাম বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখুন বন্ধুরা, উনি কিন্তু সামনেই কাস্টমারদের সামনে গোশ কাটতেছে। এখানে কিন্তু ভেজালের কিছু নেই। দেখেন 10 জন মানুষকে যেভাবে গোশ দেয় সবাইকেই ওইভাবেই দিই। ওই 700 টাকা, 750 দাও যায়, 700 দাও যায়। 750 না, 700 পর্যন্ত বিক্রি যাই হোক, করলাম। ওই গরুর আবার 8 ঠ্যাং লাই, এটার আবার 2 ঠ্যাং লাই। আরও 4 ঠ্যাং 1 মাথা, আরও 4 ঠ্যাং 1 মাথা। টাকা ধার আছে তাই সব করে খালি ফুরাচ্ছে। তাহলে দৈনিক মোটামুটি দিইনি দেখি 3 কেজি গোস্ত, তার কিছু আছে নি কেজি। দৈনিকই জবাই করা হয় ভাই। হ্যাঁ ভাই, একটা দুটো দৈনিকই জবাই হয়। প্রতিদিন এগুলো বেশি আছে চমকি। এটা হচ্ছে আফান ভাইয়ের ভাস্তের দোকান, পাশাপাশি দোকান। গোশ আপনি কত বিক্রি করতেছেন? 650। 650। আপনি 30 টাকা বেশি বিক্রি করতেছেন পাশাপাশি।
আপনি কটা জবাই করছেন? দুটা? দুটো। দৈনিক জবাই করা হয় ভাই? রেট কি কম বেশি বিক্রি করেন না শুক্রবারে আলাদা? না আলাদা আলাদা। আমি ব্যবসার কথা বলছি, দাম আলাদা আলাদা বিক্রি করেন কি না শুক্রবারে দামে দাম বিক্রি করেন? 650 টাকায় সব দিনই। 650 টাকা? আমি সব দিন তেল 1000 টাকা মিলকে দিচ্ছি ভাই। 1014 টাকা ভালো মন্দ আছে। কোয়ালিটি এটাও শাল গরু। 30 টাকা যখন কম বেশি তখন ভালো মন্দ আছে, এটা বোঝা লেগে। আমার চ্যানেলের নাম হচ্ছে শাকিল এক্সপ্লোর। ভিডিও ছাড়া আছে তো ওটা ইউটিউব। মুরব্বী ভালো আছেন? আজকে গোশ কত বিক্রি হচ্ছে? 650। সামনের রান সিনা সহ এপাশে খাসির মাংস বিক্রি হচ্ছে। বাজার। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে? ভাই আছি ভাই, আমিও ভালো আছি ভাই। কটা জবাই করছেন আজকে? 4টে ভাই। 4টা? কোনারের থেকে নেওয়া ভাই গরু? কলেজার থেকে নিতেন? এক সাইডের একটা ওজন করে দিলেও হয় 3 কেজি। এই হাটটা খুব নরম হয় ভাই, অনেক নরম হয় এই হাট। এখন চালে দিবেন না? চালে দিবেন না? করছি চালে দিবেন না? ওরাই শেষ করবে তো ভাই, কাছে মতো হবে না। জীবনে দেবা তার মতো হবে না। চালু হয়ে গেলে তুমি গেলে দিবেন না? তুমি গেলে দিবেন না চালা? না একসাথে দোকান তোমাদের চাইলে দেওয়ার কথা তো। দিবি তো নিজেই করতে দিবেন না। গোষ্ঠটা আগা রানের গোশ, খুব ভালো গোশ। হাড় আপনি পিছনে রানেও হয়, এটা আপনার হচ্ছে আঁশ কম হয়। এই হাট দিলে ওই হাটটা খেতে পারবেন ভাই, দোকানের ব্যবসা একদিন বড় ভাই। গোষ্ঠটা হচ্ছে আপনার আঁশ কম হয় আগা রানে। দোকান খুললে একটা তাপ হাড় ফালাবেন তো পুরোটাই হাড় বাদ দিয়ে কোথায় পাবেন? কোনো দুলে ভাই আপনি হাড় বাদ দিয়ে দেবেন, কম আর বেশি আপনি যে মাংসটা দিচ্ছি ইনশাল্লাহ অল্প করলে তাই আমরা বলবেন পেশার তাকে তো বলাই লাগবে। তারপরে কাস্টমারকে একটু ফ্যাসিলিটি দিতেই হবে। ভাই গরু কি দৈনিক জবাই করা হয়? জি ভাই, রোজই দৈনিক এই দামে বিক্রি হয়েছে? 620 টাকা দৈনিক। দৈনিক 620 টাকা ভাই। আপনাদের এখানে শুক্রবারে ভাই একটু বেশি। শুক্রবার করে আসা হয় অবশ্য।
আর দিইনি ভাই, আমার বড় 6 মেয়ের মধ্যে দেখেন কতগুলো হার আছে। যে হার দিচ্ছে আল্লাহর রহমতে খুলে দেওয়া লাগবে, বুঝছেন? খাওয়া হারে দিচ্ছে। আরেকদিন এসে বলতে হবে আপনি, তো ওই রকমই যাও। ভাই কি খবর? ভালো আছেন আপনি? হ্যাঁ, এপাশে পা কাটা হচ্ছে। পড়ে গেলে এক পিস ওই পড়ে গেছে। 2000 টেবিল করে দেন, করে দেন। ভাই তাহলে 2000 মিলতেছিল। আরে না ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভালো আছেন। আমাদের ব্যাগ আসসালামু আলাইকুম। আপনার কাছ থেকে একটু শুনি, উপশহরে এই দোকান থেকে গোশ কতদিন ধরে নেন? তো 2 বছর হলো এখানে। 2 বছর। গোশ কেমন দেয়? ভালো, দামও তো মোটামুটি রিজনেবল মনে দাম হচ্ছে। সব থেকে কমই নেয় একটু। বা কমই মনে হচ্ছে কি জন্য? গোশ, যে গোশের যে কোয়ালিটি আর যেভাবে আপনি কেটে দিচ্ছে, বা আরও একজনকে দিল আমি দেখলাম, দাম হিসেবে কিন্তু গোশ খুব ভালো, আর কাটার ইয়েটাও ভালো। কাটার উপর কিন্তু ডিপেন্ড করে অনেক কিছু, কারণ গোশ সব কষাইরা কিন্তু কাটতে পারে না। তাহলে বরাবর মোটামুটি গোশ ভালো দেয়, ভালো। তো বন্ধুরা শুনলেন একজন কাস্টমারের মুখ থেকে, উনি 2 বছর থেকে এখানে গোশ নিচ্ছে। ভাই আপনার তো তারিফ করলো বড় ভাই। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। না না, এইরকম আপনার তারিফ ভাই বহাল রাখতে হবে, কারণ কাস্টমারকে আপনি জিনিস যদি ভালো দেন সে কিন্তু আসবেই। না, আমি দেখলাম আর আগের যে গোশটা দিলেন ওনাকে মোটামুটি খুব সুন্দর করে মানে কেটে দিচ্ছেন গোশগুলো, আর গোশও ভালো দিচ্ছেন। আগা রানের গোশটা দিচ্ছেন। চাপের গোশ কাটতেছেন। কত বড় ছেলে 200 টাকা গেছে সেটা তো না জানেন না দেশে প্রোগ্রাম। কি খবর? আর শুরু ভাই দাও ধান লিখবি? আর শুরু ভাই ব্যাগ আনছেন? ব্যাগ আছে থাক হ্যাঁ, কত করে লাগবে 50। 20 টাকা লাই না ভাই, না। শুক্রবারের দাম 50 টাকা, অন্য দিনে 20 টাকা। শুক্রবারে আমাকে বলছেন আমার ভাই, তো ওই জন্য আমি কামাই বেশি করা লাগে। ভাই না খাই ভাই, আমি তো দেবো স্যার, ওটা পরিষ্কার করে দেন। আজকে তো প্রথম দিচ্ছেন না স্যার। টাকা উঠে দেন উঠে দেন আব্বা 200 টাকা দাও। এখানে ফ্রিজে ইটা আছে নাকি? ভালো লাগছে না? টাকা ভালো, টাকা লেরাই কম ভালো। মোটামুটি আপনার শুক্রবারের দিনে উপশহরে কয়টা করে যাওয়া হয় ভাই? আজকে 9টা হয়েছে ভাই। 9টা যাওয়া হয়েছে মোট। দোকান হচ্ছে আপনাদের 3, 2, 5টা, 9টা গরু যাওয়া হয়েছে। 9টা গরু মানে অনেক। তাও ইনশাল্লাহ দেখবেন 9টার পর এসে মাংসই পাবেন না। শুক্রবার ভালো ভালো বেচা কেনা হয় আর কি।